নামাজের শর্ত এবং নামাজের কি নিয়ে রুকুন নিয়ে আলোচনা যাব। দেখেন এটার আগে একটা কথা বলি, আমরা যে আযানকে আমরা পড়েছিলাম আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ কেন পড়েছিলাম না? আচ্ছা, ওয়াসসালাতুল কায়িমাতি মুহাম্মাদুর রাসূল ওয়াল ফাদিলা ওয়া বাসু মাকামাম মাহমুদ আল্লাযী ওয়াত্তা। আচ্ছা, তারপর আমরা কি রকম পড়ি এটাকে? اللهم رب هذه الدعوة التامة والفضيلة والدرجة الرفيعة وبعثه তারপর আরেকটা বিষয় ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা, এই কথাটাও আমরা এখানে উল্লেখ করে নেই। আচ্ছা দেখেন আদ-দারাজাতুর রাফিয়া, তাহলে এই যে ওয়াদ-দারাজাতুর রাফিয়া এবং কি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা, যদিও বা এগুলা সরাসরি শব্দ নয়, ভালো করে বুঝবেন, যদিও বা এগুলো সরাসরি কিন্তু এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? হাদিস দ্বারা প্রমাণিত। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আযান হতেন, এটা তাবরানী শরীফের মধ্যে অনেক জায়গার মধ্যে হাদিসটা নকল হয়েছে। এখানের মধ্যে এই হাদিসের মধ্যে আছে রাসূল পাক যখন আযানের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাহ, তার মধ্যে যে ওয়াসসালাতু আলা মুহাম্মাদিন নবী আবদিকা নবিয়িকা বা রাসূলিকা এরকম শব্দ আছে। তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়াজআলনা ফি শাফাআতিহি ইয়াওমাল কিয়ামাহ, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেন? ওয়াজআলনা ফি শাফাআতিহি, শিক্ষা দিলেন তোমাদেরকে ওয়াজআলনা ফি শাফাআতিহি ইয়াওমাল কিয়ামাহ, অর্থাৎ ওয়াজআলনা আমাদেরকে রাখুন ফি শাফাআতিহি, তার শাফাআত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত রাখুন ইয়াউমুল কিয়ামাহ, কোন দিন? কিয়ামতের দিন তার শাফাআত রাখুন। তো ওয়াজআলনা যে শব্দ, ওয়ারযুকনা এই শব্দ, কারণ পবিত্র কোরআনের মধ্যে কোন যে দাওয়াত তো ওয়ারযুকনা শব্দ আছে। কি আছে রে? ওয়ারযুকনা, যে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, ওই সামারাত ফল দিছিল দেখি বিভিন্ন জায়গার মধ্যে যেগুলো দোয়া সেগুলো কি আছে? ওয়ারযুকনা। এজন্য ফুকায়ে কেরাম, বিভিন্ন জন ফুকায়ে কেরাম ওরা ওয়াজআলনা শব্দটা কি করেছেন? ওয়ারযুকনা করেছেন। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামাহ, দুইটার মানে কি? একই রকম। যদিও বা শব্দ দেখি না, দুইটার মানে একই রকম। এই নুরুলের একটা সরা আছে, যদিও বা দেওবন্দীদের অনেকেই এই জিনিসটাকে রক্তে বলে এগুলো আমরা শাফাআত মানি না, অথবা ওরা বলে শাফাআত মানি না, তারপর অনেকে বলে শাফাআত মানি, আবার ওয়ারযুকনা এগুলো কিগুলো বেদাত। দেখেন নুরুলের একটা সরা আছে, ওদের দেওবন্দী থেকে লিখছে আনোয়ার। এখানের মধ্যে দেখবেন ওনারা শাফাআতকে ইসবাত করেছেন, প্লাস বলেছেন যে যদিও বা ওয়াজআলনা এই ওয়ারযুকনা শাফাআতু ইয়াওমাল কিয়ামাহ এই শব্দটা কি নাই, কিন্তু এগুলোর অনুরূপ কি আছে শব্দ হাদিসের মধ্যে আছে, ওনারা নিজেরা বর্ণনা করেছেন। ইমাম যাহাবী একটা ইসবাত শাফাআত কিতাব লিখে ফেলেছেন, এটার মধ্যে এই শব্দ এই জিনিসগুলো এনেছেন উনি। বিষয়টা বুঝে ইমাম যাহাবী যেমন তেমন তো মানুষ নাই, কথাটা বুঝেন নাই, মোটামুটি এগুলো সকলে কি আছে? সাহাবের আছে। এরপর দেখেন এগুলা বললে, দোয়াগুলা পড়লে আল্লাহ রাসূলের জন্য ওসিলা, আল্লাহ রাসূলের কে ওসিলা তালাশ করা, আল্লাহ রাসূলের জন্য ওসিলা আমাকে স্থান তালাশ করা, যেটাই করে না কেন সর্বাবস্থায় এগুলো আমাদের জন্য কিসের ওসিলা হবে? শাফাআতের ওসিলা হবে। দেখেন বাবু শুরুতে সালাত ওয়ার কানিহা, এখন আমাদের শর্ত এখন আমাদের কি নিয়ে আর কানি লা বুদ্দা লিসিহাতিস সালাতি, লা বুদ্দা আবশ্যক, লিসিহাতিস সালাতি নামাজের শুদ্ধ হওয়ার জন্য আবশ্যক, মিন সাবাতিন ওয়া 20 শাইয়ান, কত রকম 27টা বস্তু নামাজ শুদ্ধ হওয়ার জন্য কি আবশ্যক। সবগুলো কিন্তু নামাজের রুকন এবং শর্ত নয়, কিছু আসবে নামাজের রুকন, কিছু আসবে নামাজের শর্ত। কিছু শর্ত শুরুতুল্লি শুরু, অর্থাৎ নামাজ থেকে শুরু করার জন্য কি শর্ত, আর কিছু আসবে শুরুতুল্লি দাওয়াবিহা, নামাজটা দাওয়াম রাখার জন্য কি শর্ত। মোটামুটি এরকম করে করে শর্ত রুকন মিলাই কয়টা হয়েছে? 27টা হয়েছে। এরপর দেখেন এক নম্বর হচ্ছে আত-তাহারাতু মিনাল হাদাসি, কোথা থেকে? ওই আমার মানে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এটা বলতে চাই কি মানে শরীর পাক, হাদাস থেকে কি হওয়া? পবিত্র হওয়া। দুই নাম্বার তাহারাতুল জাসাদি, শরীর পাক, প্রথম বলছে হাদাস থেকে পবিত্র হওয়া, তারপর শরীর পাক। ওই যে প্রথমে আপনি হাদাস থেকে পবিত্র ওযু করলেন, এরপর আপনার শরীর কোথাও না পাকি লেগে থাকলে, নাজদা হাকিকি হোক গয়র হাকিকি হোক হুকমি হোক, এগুলো কি করতে হবে? দূর করতে হবে। এই বলছে শরীর পাক। ওয়াসতাউবি, কাপড় পাক থাকতে হবে। ওয়াল মাকানি, জায়গা পাক। আমরা কি আনজাস নিয়ে বলছি না? নাজাস নিয়ে জি এখানে আমরা নাজাস নিয়ে বলছি, সেখানে কাপড়ের মধ্যে কতটুকু মাপ? জি এই নাজদা হুকমি বললে কতটুকু, হাকিকি বললে কতটুকু বলা হয়েছে কি না? এগুলো সম্পূর্ণ আলোচনা হয়েছে, এগুলো নিয়ে আমরা সবের ব্যাপারে দেখবে রাখি। ওয়াল মাকান, জায়গা প্রত্যেকে মিন নাজাসিন, না বাকি থেকে কোন না বাক গায়রি মাফুমিন সিফাত, গায়রি মাফুমিন আনহু,
যে নাপাকির ব্যাপারে কোনো কি নেই, ক্ষমা নেই, অর্থাৎ যে নাপাকিকে ক্ষমা করা হয় না। নাজাদে হুকমি বললে যেগুলোর মধ্যে 4 ভাগের 1 ভাগ পর্যন্ত পাওয়া আছে, আর নাজাদে হাকিকি বললে যেগুলোতে এক দিরহাম ঠিক আছে, এরকম একটা দিরহাম হচ্ছে যদি কঠিন জিনিস হয়, জড়বস্তু হয়, আর যদি পাতলা বুঝা হয় তাহলে কি হাতের অঞ্জলির মাঝখান পর্যন্ত, কথাটা বুঝে গেছে? এগুলো তো বলেছে। তো বলছে গয়ের মাফির এমন কুত্তে কোন নাজ থেকে পাত্তাগা যেটা ব্যাপারে কি হয় না, মাপের কোনো হুকুম আসে নাই, ক্ষমার কোনো হুকুম আসে নাই। আচ্ছা, হাত্তা এমন কি মৌদাইল কদমাইনি, হাত্তা মৌদাইল কদমাইনি এমন কি কোন স্থান, দুই পা রাখার স্থান যেটা থাকবে সেটা কি থাকতে হবে, পবিত্র রাখতে হবে। বলে এদাইনে দুই হাত রাখবেন সেটা পবিত্র রাখতে হবে। ওর রুকু বাতাইনে এবং দুই হাত বলে না দুই হাত রাখবেন সেটাও কি রাখতে হবে, পবিত্র রাখতে হবে। তাহলে তোরা বুঝে নাই, দুই হাত এখানে সাথে হাত রাখবে না, যেখানে যেখানে রাখার কথা আছে সবগুলো কি রাখতে হবে, পবিত্র রাখতে হবে। আচ্ছা, এরপর দেখেন তারপর কি বল জাবাহাতি আল্লাহ সব এবং কবর রাখার স্থান কি পবিত্র রাখতে হবে। তো নাকের কথা বলা আছে, সাধারণত মধ্যে নাক রাখতে হয়, বলছে কবর রাখার স্থান আল্লাহ সহিহ বিশুদ্ধ মত অনুসারে। তো নাক রাখার স্থানের কথা বলা নাই, কারণ নাক না রাখলেও নামাজটা হয়ে যায় মাকরুহ সহকারে। নাক না রাখলে ইচ্ছাকৃত ভাবে আর কি, নাক ইচ্ছাকৃত না রাখলে মাকরুহ, তাহলে কি সহকারে নামাজ কি হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। কথাটা বুঝে গেছে? কিন্তু যদি কবর না রাখে নামাজে শুদ্ধ হবে না। কথাটা বুঝে গেছে? কবরটা মঞ্জুর দিয়ে বলছে কবর রাস্তায় কবর কি থাকতে হবে, পবিত্র থাকতে হবে। এরপর তারপর ওয়াসাতুল আওরাতি কি সদর রাখতে হবে। কথাটা বুঝে গেছে? সদর টাকা। আচ্ছা, ওয়ালা ইয়াদুরুত সদর টাকা মানে কার জন্য যতটুকু সদর, পুরুষের সদর যতটুকু, মহিলার সদর হাতে গুলো রাখতে হবে। অনেক সময় মহিলা নামাজ পড়ে এতটুকু কাপড় 3 কোয়ার্টার এগুলো দিয়ে কি করে ফেলে নামাজ পড়ে, এগুলো নামাজ হবে না। এখানে মধ্যে কি থাকতে হবে, ওদের কঠোর এখন কি বাগানে আছে না এগুলো বড় করে করতে হবে, নামাজ পড়তে হবে। আবার অনেকে মনে করেন কাপড় 3 পিস পরে নামাজ পড়ে বিভিন্ন ধরনের গায়ের সেখানটা বুঝে নাই, গায়ের ধরনটা বুঝে নাই, এগুলো মাধ্যমে কি হবে না, এগুলো মাথা রাখতে হবে। এরপর বসন্তুল আওরাতি ঢেকে রাখা, ঢেকে রাখা। আচ্ছা, ওয়ালা ইয়াদুরু নাজরুহা, হ্যাঁ সদরটা দেখা যাওয়াটা ক্ষতিকর নয়, মিন জাইবিহি তার উপর থেকে, একবার তাকালে স্থান এদিকে উপর থেকে। আচ্ছা, আমি যখন সাপ বললাম কেউ যদি উপর তাকায় এদিকে দেখা মনে করুন গেটটা এরকম করে যাচ্ছে, আমি উপর তাকলে দেখে যাবে না, এরকম দেখালে কোন ক্ষতি করবে না। কথাটা বুঝে গেছি? তারপর পদ্ধতি কি, তারপর ওয়াসপালি যায়নি তুমি নিচে রেখেছে, এগুলো কোন ক্ষতি এমনি তো তুমি নিচে রেখে যাবো। কথাটা এগুলো কোনো ক্ষতি করবে না, মানে এরকম গোলা রাখতে জায়গায় কুত্তে রাখতে হবে, থেকে কেউ আর সতর্কতা কার জন্য, অন্যজনের জন্য, নিজের জন্য সতর্কতা, নিজের জন্য সতর্কার জন্য নেই, অন্যজনের জন্য। আপনি এরপরে দেখিয়েছেন উপবাস চলে রেখে নামাজ লেগেছে, কথাটা বুঝেন না মনে হয়, আমার বিষয়টা বুঝতেছেন এগুলো তার মানে নয়, সতর্কতা কার জন্য, অন্যজনের জন্য। হ্যাঁ, এখন বলবেন অন্ধকারের মধ্যে যাবো লোক এরকম করতে পারবো, 11 পারবেন না। কথাটা বুঝে না, কারণ মানুষ না দেখবে কি হবে, এখানে না ওরা তো দেখতেছে, জিন আছে, জিন দেখতেছে, আমাদের জিন একটা কেমিটা আছে তো, এগুলো কি দেখতেছে। তো এগুলো থেকে কি করতে হবে, আয়া করতে হবে, অন্ধকারের মধ্যে কি লাভ দেন ইস্তিকবাল কিবলাতি এবং কি হওয়া কিবলা মুখী, এই ইস্তিকবাল মানে ইস্তিকবাল চাওয়া, কিবলা দিকে বলে যাওয়া, কিবলা দিকে যাওয়া মানে কিরকম, আমি এদিকে ফিরে আসিনি বলতেছি আমি কিবলা দিকে বলতে যাইছি বা চাওয়া তো নয়, এখানে ইস্তেকবাল মানে কোনো চাওয়া অর্থ না, এখানে কোনো অর্থ নাই, সরাসরি ইস্তেকবাল মানে আইনে কাবার দিকে করা, মুখ করা, ঠিক আছে? ইস্তেকবাল কিবলা, কিবলা দিকে মুখ করা। আচ্ছা, তো বলতেছে কি কিবলা, কিবলা মানে কি কাবা, এমনি বাস্তবে কিবলা মানে কিন্তু কাবা নয়, কাবা আমাদের কখনো কিবলা হতে পারে না, আমাদের কিবলা হচ্ছে কাবা, যে স্থান আছে সেটা হচ্ছে কিবলা। কারণ এই কাবার স্থান থেকে শুরু করে একদম সোজাসুজি আরশ পর্যন্ত এটা পুরোটাই কিবলা। তো ওইখানে যদি বিল্ডিংটা নাও থাকে, অর্থাৎ কাবা যেটাকে বলতে কাবা ঘরটা যদি নাও থাকে তাও সেটা কি হবে কিবলা, কারণ স্তরে কোনটা জায়গাটা, কারণ এটা শুধু এস কারণ এখান থেকে একদম কত পর্যন্ত আরশ আছে এটা পুরোটাই কি কিবলা। বিষয়টা বুঝে সেখান থেকে রেগুলার রহমত নাজিল হচ্ছে উপর থেকে একদম সরাসরি, বিষয়টা বুঝে গেছে? অনেক সময় দেখেন এখানে মধ্যে ম্যাক পর্যন্ত আসে না, এটাতে এটার উপর একদম সরাসরি আরশ আজিম পর্যন্ত, বিষয়টা বুঝে গেছে? তো এই জন্য অনেকে বলতেছে কেউ যদি কাবা নিয়ত করে এটা কি করে
নামাজ পড়ে, মানে ওই স্থান নয়, গড়টাকে, মানে গড়টাকে আমি কেমন মনে করি নামাজ পড়তে জানি, তার নামাজও হবে না এরকম বলছে। যদি বা এটার উপর কি নয়, অথবা নয়, কিন্তু মূলত বিষয় হচ্ছে কি ওই স্থানে কি করবে, নিয়ত করবে। এটা হচ্ছে সবচেয়ে বেশি, মানে সবচেয়ে কোনো ধরনের একটা মুক্ত থাকবে তখন বলবো যে আমি ওই স্থানে কি করতেছি, আমরা নিয়ত করতেছি। তারপর দেখি ফারিল মক্কি, মক্কাবাসীদের জন্য আল মুশাহিদু ফরদু। এই ফারিল মক্কি ওই মক্কাবাসী, আল মুশাহিদ ফারিল মক্কি আল মুশাহিদি বলেন সিবত। মক্কি যারা মুশাহিদ, যারা সরাসরি কাবাকে দেখতেছে, তাদের জন্য রয়েছে ফরদু। ইসাবাত আইলো, এই কোথায় লিখছে রে? ফরজহু ইসাবাত আইলো। হ্যাঁ ফরজু, তারপর হচ্ছে ইসাবাত আইনিহা, মূল কাবাকে পাওয়া। তার কাবাকে দেখতে, যারা মক্কাবাসীদের কাবাকে দেখতেছে, কাবা সামনে আছে, তাহলে মূল কাবাকে দেখে তারা কি করবে? নামাজের জন্য পশ্চিম দিক পূর্ব দিকে এরকম নাই, যেদিকে আছে মূল কাবাকে দেখে তারা কি করবে? নামাজ পড়বে। আচ্ছা, ওয়ালি গায়রিল মুশাহিদ, আর যারা দেখতেছে তাদের জন্য জিহাদ ওহা, যেটা তার দিক, কারণ যেদিকে কি আছে পশ্চিম দিক উত্তর দিক যেদিকে আছে সেদিকে কি করবে? আমরা দেখতেছি আমাদের জন্য দিক, কথাটা বুঝাইছে? ওয়ালা বিমক্কাতে যদি বোঝা হয় ওয়া মক্কায় আমরা দেখতেছে না, তার জন্য কি লাগবে? দিক লাগবে, কথাটা বুঝাইছে? আচ্ছা, আলা সহি, এটা কি মত? শুদ্ধ মত, এটা নিয়ে কোনো খারাপ নাই। এরপরে অনেকে বসে এটা সই কেন বলছে, অনেকে বলতেছে মক্কা থাকলে না আইনাকে আবার নিয়ত করলে হবে, বিষয়টা বুঝতেছেন? আবার অনেকে বলতেছে না মক্কার ভিতরে আছে, কাবা হেরামের ভিতরে নাই, তখন তাদের কাছে ওই মূল জিহাদটা নিয়ত করলে হবে না। এগুলো সবগুলা দইফ কল, সই কল হচ্ছে যারা দেখবে তারা শুধু আইনটাকে নিয়ত করবে, আর তারা দেখবে না জিহাদটাকে নিয়ত করবে, কথাটা বুঝাইছে? দেখো ওয়াল ওয়াক্তু, আরেকটা প্রশ্ন হচ্ছে কি সবাই খাবার দিকে দূরি বা ফতোয়া শামী বলেন, এগুলো বাস্তবে এগুলোর মধ্যে বক্তব্যতার উল্লেখ নেই, অথচ এটা উল্লেখ করা দরকার ছিল, কিন্তু আমরা এখানে আলোচনা করছি এখানে কি উল্লেখ করেন নাই? বক্তব্য গুরুত্বপূর্ণ না, কারণ বক্তব্য সমাবের জন্য কত শর্ত, কথাটা বুঝে সেই জন্য কি ওয়াল ওয়াক্তু ওয়া ইতিকাদু দুখুলি, এবং ইতিকাদু দুখুলি ওয়াক্তে প্রবেশ করার ব্যাপারে কি রাখা? ইতিকাদ 200 টাকা দিয়ে ওয়াক্তে প্রবেশ করছে। আচ্ছা, নামাজ পড়তেছেন, নিজেও জানেন না জোরের বক্ত হয়েছে কিনা, ওইরকম যদি জন হন আপনার মধ্যে জন হয় তখন নামাজটা হবে না। যদিও মনে করেন আপনি একথা বলছেন যে আমি জোরের বক্ত নামাজ পড়তেছি, ধারণা কিছু আমার জোর না নাকি হয়েছে না হয়নি, এরকম যদি করেন, যদিও বা জোর হয় তারপর আপনার নামাজ হবে না, কারণ এখানে কি রাখতে হবে? রাখতে হবে। সুতরাং বুঝেছি নিয়ত করতে হবে। নিয়ত মানে কসদুল কল, আমি কোন নামাজ পড়তেছি সেটা কি লাগবে? কারণ এখানে এই বাদর বীর আছে না, ওই যে আমরা মুসলিমকে বলেছিলাম যে কোন নামাজ হতে পারে, কারণ এটাও তো হতে পারে যে পুরো ওয়াক্তের মধ্যে জোর না পড়ে কিন্তু নফল নামাজ দিয়ে ব্যস্ত হয়ে গেছে, হতে পারে। বিভিন্ন নামাজের সম্ভাবনা আছে, নজর নামাজ আছে, কাদা নামাজ আছে, সেই জন্য কি হতে হবে? নিয়তের মাধ্যমে করতে হবে। তারপর ওয়া তাহরিমা, তাকবীর তাহরিমা ফরজ, কিন্তু তাহরিমা কি নয়? ওয়া এটা রুকন নয়, এটা শর্ত। খারিজুস শাই, হ্যাঁ অনেকে রুকনও বলছে, এটাকে দাখিলুস শাই বলছে, তবে এটা জুমহুর ফতোয়া অর্থাৎ ইমাম আযম এবং ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ বলছেন এগুলো হচ্ছে কি খারিজুস শাই, কথাটা বুঝেছে? অর্থাৎ এটা বাইরে, এটা বলে ঢুকবেন যে তাকবীরে তাহরিমা, এটা তাহরিম শব্দ, তাহরিম মানে কি করা? হারাম করা। তো বলতো কোনটা কোনটা? তাহরিম তাই বলা হয় বেশি বেশি হারাম করা, তারা হচ্ছে তাই ইসমি, তাই যেটা ওয়াসফিয়াতের অর্থ থেকে ইসমিয়াত দিয়ে করে নকল করে, মানে এখানে ইসমিয়াত যেমন তাহরিমা, এখানে কোনো হারাম করার কোনো অর্থ এখানে নেওয়া হয় নাকি? এটা তো বেদার একটা নাম হয়ে গেছে, যেভাবে কাফিয়া এটা যথেষ্ট নেওয়া হয় নাকি? কাফির কি নাম হয়ে গেছে, এটা তাকে বলা হয় তাই ইসমি, অথবা আমাকে তাই নকলিও বলে, তাই নকলিয়া। তা তাই নকল কেন? কারণ ওয়াসফিয়াত থেকে কোন দিকে নকল করতেছে? আপনাকে তাই ইসমি বলে কেন? কারণ এটা ইসমের মধ্যে খাস হয়ে যায়, জন্য ওয়াসফ থেকে ইসমের জন্য খাস হয়। তো দেখেন ওয়া তাহরিমা কি করা? তাকবীরে তাহরিমা বলা। আচ্ছা, বেলা ফাসলিন কোনো ফাসলা ছাড়া, ওয়া নিয়ত এবং তাকবীরে তাহরিমা দুইটা একসাথে হতে হবে। তাকবীরে তাহরিমা বলে বলছেন, কিসের নিয়ত করছে সেটা আপনি জানেন না, তখন এই নামাজ আপনার হবে না, কথাটা বুঝেন নাই? তাকবীরে তাহরিমা কি লাগবে? নিয়তটা সঙ্গে থাকতে হবে। এই জন্য আমাদের আলেম ওলামারা কি বলছেন, মুতাখিরা বলে এরকম করো, নাওয়াইতু নুসল্লি এগুলো পড়তে রাখো, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেছেন নাওয়াইতু নুসল্লি এগুলো আল্লাহ রাসূল বলেন, এগুলো হাদিসে সাবিত নাই। ওলামারা এগুলো পড়তে কেন বলেছেন? মাসলাহাতের জন্য, যারা আমরা কল্যাণ হয়, কারণ এগুলো করলে এগুলোর সাথে নিয়ত কি মুত্তাসিল থাকবে। এগুলো যদি আপনি এমনভাবে কসদুল কর, তখন দেখবেন যে এসে বাধা
মাদ্রাসা থেকে দূরে দূরে আসছে, ক্রিকেট খেলা থেকে এসে বাঁধি ফেলছে, কিসের নামাজ পড়তে সেটা জানে না। কিন্তু এটা যদি যারা খাস মানুষ, যারা আলেম মানুষ, তারা তো নিয়তগুলো বড় না, এমনি আল্লাহ আকবার বলে বেঁধে ফেলে। তা আমরা তো এরকম যখন কি আমার কাছে কোনো কিছু নিয়ে মানে নিয়ত বলতে পারি, নামাজের রক্তে নিয়ত থাকে, কিন্তু নামাজ তোমার মুসল্লি এগুলো ভেবে হিসেবে কতক্ষণ রাখা যায়, কতক্ষণ রাখছি, এতগুলো ভেবে চিন্তে কে বলতেছে, আসে আল্লাহ আকবার করে শুরু করে দিই। বিষয়টা বোঝার না মনে হয় আমার কথাটা বুঝতেছেন? তো এই নিয়ত যেগুলো বলা হয় আসলে এগুলো কি নয়, দ্বারা সাবেন নয়। তারপর জুমার মধ্যে জিম্মাতি এরকম লম্বা এগুলো বলার দরকার নেই। এগুলো হচ্ছে এগুলো বলে দেওয়া মানে মূলত মাসলাহাত করা, অর্থাৎ যেন নিয়তের সাথে কি ওই মানে নিয়তটা পরে না হয়ে যায়, অর্থাৎ নিয়তের সাথে যারা তাহারিমাটা বরাবর একই সাথে থাকে, তারা বুঝেছে ওরা মাসলাহাতের জন্য কাজ করছে। আর আপনি দুইগুলা হাদিসে নাই, মুখে নাই, মুখে নাই বলেন, আর আল হাদিসে বেশি করে এগুলা তারা বুঝতেছেন এই মাগেরগুলা মানে কোনো আগা মানে কিছু বুঝবে না, শুধু মানে এটা নাই ওটা নাই, এটা এরকম সেটা বুঝি কি উদ্দেশ্য করা হয়েছে সেটা দেখবে না। এটা 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 করলে কি কোনো দিনের মধ্যে কি খারাপ কিছু হয়ে গেছে? আশ্চর্যতা, দিনের মধ্যে কোনো খারাপ কিছু হয়ে যায় নাই, আর আমার অন্তত উন্নতির জন্য কি হয়েছে, মাছ লাভ হয়েছে, ভালো হয়েছে না, বিষয়টা বুঝেছে? এরকম যা আছে সবগুলো আগে এই উঠে চলে হয়তো যাওয়াটা শুনলো, তারা উঠে চলে গিয়েছেন, কথা না এগুলো গাড়ি চালাতে ওটা চালাতে এগুলো মাছ লাভের জন্য হয়েছে। এগুলো কি না বিধান, সব বিধান তার খারাপ না, বিধান ঠিক আছে, তবে সব বিধান কি না খারাপ না। এরপর দেখেন ওয়াল ইতিয়ানু বিত তাহরিমা, আর তাহরিমাকে নিয়ে আসা, তাহরিমাকে নিয়ে আসা মানে আদায় করা। ইতিয়ান মানে আদায় করা, ইতিয়ান বিত তাহরিমা মানে তাহরিমা আদায় করা কাইমান দাঁড়িয়ে ক্বাবলা ইনহিনাইহি লিরুকুই, রুকুর জন্য ঝুঁকার আগে। এটা কখন হয়? যখন ওই ইমাম সাহেব রুকু চলে গেছে, দূরে উজু করে এমনি এরকম করে ঢুকিয়ে এরকম করে বাঁধ দিছে, দাঁড়িয়ে কি বলে নাই, দাঁড়িয়ে বলে নাই, ওই অবস্থার মধ্যে এই দাঁড়িয়েটা হবে না, নামাজি হবে না। কথা বলে একটু করে ঢুকছে মানে দেখতে হবে তার ঝুঁকাটা কি, কে আমার পক্ষে করি নাকি রুকুর পক্ষে করি। যদি কে আমার পক্ষে করি হয় তাহলে নামাজটা হয়ে যাবে, আর যদি ঝুঁকাটা একদম কিছু করে হয়ে গেছে রুকুর করে হয়ে তাহলে নামাজটা হয় না। কথাটা বলি এগুলো তাও আমরা বুঝবো না, ওদের পক্ষে ঝুঁকা ঝুঁকলে কি হবে না, নামাজ হবে। ওরা কে আমার পক্ষে করি কোনটা, এই রুকুর পক্ষে করি কোনটা, এগুলো বুঝলে ওরা আওয়াম হয়েছে। এরপর দেখেন তাকবীরে তাহরিমা বলতে শুধু আল্লাহকে বলে না, হাতের সাথে একটা বিষয় দেখেন, তাহরিমা বলতে মূলত আল্লাহু আকবার বলা না, হাত তোলার ব্যাপারে কথা আসতেছে। হাত তোলাটা কি কথাটা বুঝে না মনে হয়? হাত তোলার ব্যাপারে ইমামদের ইখতিলাফ আছে, হাত তোলাটা কি সেটা ব্যাপারে কথা আসতেছে। এবার তাহরিমা মানে আল্লাহু আকবার বলা, ঠিক আছে? তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে হাত তোলা, ঠিক আছে? সুবহানাল্লাহ বলে তুললেও হবে, মানে সামনে কথা আসতেছে। তারপর দেখেন এরপর ওয়াদু তাখিরিন নিয়ত, আর নিয়তকে বিলম্ব না করা, মানে তাহরিমা বলছে তাহরিমা থেকে নিয়ত কি না করা, বিলম্ব না করা, অর্থাৎ নিয়ত করার সাথে সাথে তাহরিমা করছেন, কত কোথায় চলে গেছেন, হাঁটতে বসতে খেলা করতেছেন, এরপর আসে কি করছেন, এগুলো হবে না। অর্থাৎ নিয়ত এবং তাহরিমার মাঝে কোনো ফাসলা তখন বুঝবেন আপনার নিয়তটা মোতাবার। মনে করেন হুজুর আপনি বলতেছেন না আমি এদিকে ঝুমার জন্য হেঁটে গেছি, হেঁটে যাচ্ছি তাদের তো বেঁচে গেছি, তাহলে নিয়ত করি নাই। আপনি নিয়ত না করলে আপনার হাঁটাটা নিয়ত কায়েম মোকাম, হাঁটছে দেখুন উদ্দেশ্যে উদ্দেশ্যে তাই নামাজ নিয়ত হয়ে গেছে। বিষয় বুঝলেন? মাঝখানে কারোর কথা বলছেন, মাঝখানে কারোর কথা বলছেন, নিয়ত ফাস্ট হয়ে গেছে, বিষয়টা বুঝে গেছে। আবার তার জন্য কি নিয়ত করতে হবে, বা এরপর আবার হাঁটাটা তার জন্য নিয়ত কায়েম মোকাম হবে, কথা বুঝে গেছে? বিষয়টা বুঝেন নাই? অর্থাৎ নিয়ত এবং তাহরিমের মাঝে এমন কোনো কাজ করা যাবে না যেটা আমাদের জন্য মানে, যদি নামাজের মানে এমন কোনো কাজ করেন আবার কি করতে হবে, নিয়ত করতে হবে। এরপর ওয়ানুতকি বিত তাহরিমা, এই আরেকটা হচ্ছে কি ওয়ানুতকু বিত তাহরিমা বলেন, ওয়ানুতকু বিত তাহরিমা, আর তাহরিমাটা আওয়াজ করে পড়া, বিহাইসু যেখানে ইউসমিউ নাফসাহু সে নিজেকে শোনাতে পারে, শোনানো ইউসমিউ আসমা ইউসমিউ যেখানে সে নিজেকে অর্থাৎ মধ্যে আল্লাহু আকবার বলবেন, যেটা মুখ দিয়ে আওয়াজ নিজে শুনতে হবে, শুরু টুট নালে হবে না, শুরু টুট নালে হবে না, কারণ তাহরিমা এটা সাবেত করবে কখন বলে টুট আনাতে হবে, আওয়াজ আসতে হবে, নিজের গালি করতে হবে, শুনতে হবে, কারণ এটা তারাকের উপরে কি আসতে বলছে। মনে মনে স্ত্রীকে তারাক দিচ্ছেন, মনে মনে তারাক করে বলতেছে না, তারপর মনে করেন আপনি টুট দিয়ে আসছেন, কিন্তু কি শোনা যায়
এটাও কি করবে না যতক্ষণ না আপনার গানে শুনে তাই আপনার গানে শোনার মাধ্যমে এই জিনিসটা তাহারি মাঝে জিনিসগুলো সাবেক হয় স্ত্রীরা আরাম করে না রাখতে হবে না কিসের মাধ্যমে এটা নতুনটা সবটা গানের মধ্যে আসতে হবে অনেক বছর আর শুনতে হবে আর 217 কমপক্ষে শুনতে হবে যেন ইসমিউল আফসর নিজে কমপক্ষে শুনতে হবে আল্লাহ বলতে বলছেন নিজের অন্তপক্ষে শুনতে হবে ফিস ফিস করে বলেন যা বলেন কিন্তু শুনতে হবে এটা হচ্ছে কথা খাবার ছিলে ভাড়া মেরে যাই বলে দেখেন বিহারি ইসমিউল আফসাহু আলাল আসাহি এটা হচ্ছে কি বল সবচেয়ে বেশি বিশুদ্ধ মত বিষয়টা বুঝাইছে সবচেয়ে বড় বিশুদ্ধ মতের উপর এটাই ফতোয়া এরপর ওয়ানিয়াতুল মুতাবাআত লিল মুক্তাদি আর মুক্তাদির জন্য কিসের নিয়ত লাগবে মুতাবাআত আমি ইমামের পিছনে নামাজ পড়তেছি এমনি যে দাঁড়িয়ে গেছে কোনো নিয়ম কিছু নাই এটা কি হবে না নামাজ এই জন্য আমরা কি বলে একটা দায়িত্ব বেহাদাল ইমাম বুঝে মানে ইমামের পিছনে কি করতেছে একটা করতেছে এটা একটা কি টাকা নিয়ত আমি ইমামের মুতাবাআত করে ইমাম অনুসরণ করবে এটা এমনি এসে লেগে গেছে এটা কি হবে না একটা দা হবে না বিষয়টা বুঝাইছে তাহলে মুতাবাআত আচ্ছা মুতাবাআত কার কাছে করে যার প্রতি তার এতবাদ আছে তার কি আছে কারণ যদি এতবাদ না থাকে আপনি মুতাবাআত করবেন না মুতাবাআত কার করে যার প্রতি এতবাদ তার ইমামের প্রতি আপনার কোনো এতবাদ নাই আপনার লাগতেছে রে ইমাম এটা মনে হয় ক্যারেক্টার শুদ্ধ করতে আসছে না বা ওকে আমি দেখছি আমাদের ক্লাসের মধ্যে পিছনে বসে থাকতো কোনোদিন একটু সরা বাদ করতে পারে নাই ওর মধ্যে আপনার এতবাদ থাকবে ওর পিছনে আপনার নামাজ হবে না ওর পিছনে আপনার নামাজ হবে না অথবা মনে করেন ইমাম একটাই দেখতেছেন মনে হচ্ছে এটা বাতিল ফেরকা মনে হয় আপনার লাগতেছে কি রে আপনার লাগতেছে না বাতিল ফেরকা মনে হয় ওর কাছে বাতিলের সম্পর্ক আছে মনে হয় আপনার যদি এতবাদ চলে যায় হবে না সে বালা ফেরকা হোক খারাপ ফেরকা হোক যদি এতবাদ কোনোভাবে চলে যায় নামাজ হবে না তার পিছনে কি হবে না নামাজ হবে না আমার কথা বুঝেছে সে সুন্নি হোক দেওবন্দি হোক আলা হাদিস হোক যেটা হবে না কেন আপনার যখনই এতবাদ চলে যাবে এখানে আপনার নিয়ত মোতাবাক নেই তার পিছনে আপনার নামাজ পরে শুদ্ধ হবে না আবার করতে হবে কি এটা মোতাবাক হয় নাই তো বিষয়টা বুঝেছে আচ্ছা এখানে কার জন্য বলছে মুক্তাদির জন্য তো ইমামের জন্য নিয়ত লাগে না ইমামের নিয়ত লাগবে না হ্যাঁ যদি ইমামের সাথে মহিলা থাকে ইমামের সাথে মানে ইমামের মুক্তাদি আর কি ইমামের মুক্তাদির মধ্যে রাখে মহিলা থাকে তখন তাদের কি করতে হবে আর না হলে মনে করেন এদিকে মনে করেন মহিলা মুস্তাফা আমার নামাজ পড়তেছে নিজে নিজে আমি জানি ও বাকি নামাজ পড়তেছে একা একা আপনি গিয়ে সরিয়ে দিতে পারবেন এটা জামাত হয়ে যাবে এটা কিছু বুঝেন নাই আপনি ওর সাথে আপনার লাগবে রে নিয়তের মোতাবাক ওর কাছে লাগবে না নিয়তের ইমাম লাগবে না হ্যাঁ একটা মহিলা ওর সাথে সরিয়ে দিতে যাচ্ছে তখন ওর যদি মহিলার নিয়ত না করে তাহলে মহিলা সরিয়ে দিতে পারবে না বিষয়টা বুঝে গেছে কিন্তু এমনি পুরুষ দাঁড়ালে তার জন্য কি লাগে না ইমামের লাগে না নিয়ত লাগে না এই জন্য আমাকে আপনি নামাজ পড়তেছেন তো হঠাৎ করে একজন দেখতে আপনি বলতেছেন আপনি নিশ্চিতে এসে নামাজ ফরজ ইয়াদ করতেছেন আপনি তার সাথে সামনে যাবেন আপনারা জামাতে সব পেয়ে যাবেন বিষয়টা বুঝে গেছে জেহের করে কারণ কথা আমাদের তো শর্ত না কথাটা বুঝেন না এটা তো কিনা শর্ত না যখন ও খেয়াল করবে যে একটা আমার আসতেছে তখন ও নামাজকে জোরে জোরে বলবে আওয়াজ করে বলবে কথাটা বুঝে গেছে এটা আমাদের শর্ত নয় ও তো ওর মতো নামাজ পড়বে না যদি বুঝে আর কি নামাজের কোনো সমস্যা একটা আমাদের শর্ত না হয়ে যাবে বড় আওয়াজে বড় নামাজ হতে কিনা কথা না একটা দাবি নামাজ হয়ে যাবে এটা এর বদিকে একটা না থাকলে যেটা শখে ধারণা হচ্ছে এটা তো শখে ধারণা হচ্ছে না এক কথায় সরকার পাক বুঝি না মূল কথা হচ্ছে দেখি চলে গেছে একটা বাদ চলে গেছে যে কোনো কারণে হোক এটা আর দিনই কারণ হতে হবে আপনার জমি একটা দিকে এক্সাম তার দিকে দশ লাগছে এগুলোর কারণে কি হবে না এখন নষ্ট হবে না দিনই কারণে এর মতো কি হয় নষ্ট হয় বিষয়টা বুঝে গেছি মনে করেন সবাই ব্যাপার একটা মানুষ শাক করে নামাজ পড়ছে আপনার কাছে এত বড় নদী চলে যাবে কিরে এতে মনে হয় কিছু পারবে না মনে করেন যে বড় কাহিনী আমি হাট করে আসছি আর কি শাকটা তো পরিচয় নয় হ্যাঁ ওকে এভাবে বলা যাবে না এই তারিখ সালাত এই ব্যক্তি মানে এই ব্যক্তির পিছনে তারিখ সালাত এই ব্যক্তি জামাতের উপযুক্ত নয় এরকম বলা আপনার জন্য না যায় যে সবার জন্য তো বাকিদের জন্য কি হয়ে গেছে দাদা এক মানুষের জন্য কি হয়ে গেছে জায়েজ হয়ে গেছে তাকে দূর থেকে বলা যাবে না হাট করছে কি জন্য পিছনে নামাজই হবে না এরকম বলা যাবে আপনার জন্য হয় নাই ওরা অনুকরণ মনে করেন ইমামে 4 রাকাত 3 রাকাত ইমামে পড়ছে 4 রাকাত আপনি বলেন নাও 3 রাকাত পড়ছেন আমি নিশ্চিত সব কোথায় বলতেছে না 4 রাকাতই পড়ছে আপনি শুধু কি বলতেছেন আমি নিশ্চিত একদম 3 রাকাত পড়ছে তা আপনি নিশ্চিত হলে আপনার কাছে নামাজটা দৌড়াতে হবে বাকিদের কাছে দৌড়াতে হবে এটা বুঝতেছেন কারণ আপনার এতবার চলে গেছে এরপরে দেখেন আলে একটু যায় তো বিষয়ে কাটনা কাটে কি একার ওয়ে কি বলতেছেন ওটা 3 রাকাত আছে এটা না না ওটার মতো এক আমাদের এটা আমাদের চলে এটা চলে গেল তো ওদের আপনার দোকানে এতবার চলে গেছে তো আর হবে না ও বলতেছে নিজে এতবার মানে কি
এর মধ্যে আমার নির্ভরতা নাই, আমার এখানে আবার এই কিনার থেকে কি নির্ভরতা সব আসতে না। ধরো নিশ্চিত আমার নির্ভরতা চলে গেছে, আমি নিশ্চিতভাবে নির্ভরতা দূর করি বা যে কোনো ভাবে নিশ্চিতভাবে যদি আমার প্রমাণ হয় এই বাতিল ফেলটা, এই যে যদি এখন নামাজ হবে না, এখানে বলছে নিজের কি চলে যাওয়া, এটা তখন কোন নামাজ না, যারা বলছে কার নামাজ পাই এখন শুধু কথা বলতেছে, বিষয়টা বুঝে গেছে। এরপর ধরেন যদি এরকম হয় বা মানুষের টাকা মারি খাই, যদি এরকম হয় বা মানুষের টাকা মারি খাই এটা জানে তাহলে লস হবে। কি টাকা মারি গেছে অন্য জনের টাকা তোমার পাশে কি ঠিক আছে তো, মানে আপনি মনে করছেন না এই মানুষের টাকা মারি খাচ্ছে, এটা আপনি জানেন, আপনি বলছেন তার জন্য আপনার হবে না। আগে বিষয় মানুষকে আপনার অভিযোগ করতে হবে যে এ অমুকের টাকা মারি খায়, এ জানা করে, এ মকুল, এগুলো আপনাকে বলে দিতে হবে। এর কেনা শুদ্ধ নাই, আপনি শুনে শুনে উঠে চা একটা খান বলেন, আপনি বড় ধরনের গুণাগার হবেন। এরপর জামাতের সময় গেলে এত নাচতে না না, আপনার একটা কথা শুদ্ধ হবে না পিছনে, আপনি আওয়াজ আপনি নিজে বলবেন যে নামাজ। এরপর দেখে মসজিদের ভিতরে আছে একদম না নিজে বলবেন, একদিকে আমার বলা আমার এত রাস্তা কেমন করে বুঝো ও তাই ফরজি আর কি কিছু কসমেটিক গেছি যে ওখানে তো অনেকে নামাজ না পড়ছে বেরিয়ে গেছে নিজে নিজে পড়ে তো বসে আর কি তো ধরো না ও তাই আমরা নিজে বসে আর কি, যারা এতবাদ আসে নাই, যাদের এতবাদ আসছে তারা পড়ে নিছে। এরপরে ও তাই ফরজ আর কি ওরা এশারের সময় মধ্যে দ্বিতীয় রাকাতের মধ্যে ইমাম লম্বা করে সিজদা দিয়েছে, নাম সিজদা দিয়েছে, লম্বা করে সিজদা দিয়েছে মুরব্বি একটা দুই সিজদা না, ও মানে দুই সিজদা মিলে পাইছে দিলে একটা সিজদা। তো বলতেছে আপনারা তো ইয়া করেন নাই, ওই আপনার যখন উঠে গেছি ও উঠে গেছে, বলছে 4 রাকাত নামাজ হয়ে গেছে, বলতেছে 3 রাকাত হয়েছে, এখন কি ওর নামাজটাকে আবার ইয়া শিরিবাম নিশ্চিত করে করছে 4 রাকাত, এই ব্যক্তি নামাজ পড়তে হবে, এটা নামাজ না, তোমার নামাজ হয়ে গেছে, তার মধ্যে এটা মুরব্বি হোক যে হোক। আবার তাইরুল ফরজ, এরপরে আচ্ছা দেখেন তাইরুল ফরজ, যার কাছে শক লাগবে তার নামাজ হবে না, এটা রোজার মধ্যেও করবে। কিসের মধ্যে? রোজার মধ্যে। কথাটা বুঝেন নাই? একজন বলতেছে আমরা সবাই কি আমরা কেউ চাঁদ দেখি নাই, ওই কথা দেখি আরেকজন বলতেছে আমি দেখছি চাঁদ দেখে ফেলছি। কথাটা বুঝেন নাই? কিছু বুঝতে চান না? বা রোজার চাঁদ আমি রোজার চাঁদ দেখছি, কেউ বলতে আমরা কেউ দেখি নাই, এখন কথাটা কেউ বিশ্বাস করতে চায় না, তখন কোনোজন রোজা রাখতে হবে, বাকি কেউ রোজা রাখবে না, সামনে করবেন এর কাছে রোজা রাখা বাড়ি হয়ে যাবে। বলতে আইরুল ফরজ, আবার আপনার কথা কেউ বিশ্বাস করতে চান, আপনি রাখতেছেন আপনার কাছে রাখতে হবে। ওয়াতাইনু ফরজ, তারপর কি ফরজ কি নির্দিষ্ট করা, ওয়াতাইনু ওয়াজিব, ফরজ কি নির্দিষ্ট করা, ওয়াজিব নির্দিষ্ট মানে কোনটা ফরজ নামাজ কোনটা ওয়াজিব নামাজ, এটার জন্য তাইন লাগবে, কিন্তু নফল নামাজের জন্য তাই লাগবে না, কারণ এমনি নামাজ পড়লে লাগি হয়ে যায়, নফল হয়ে যায়, নফলে কোন নিয়ত লাগে না, এমনি পড়বেন যে তারপর বলা গেছে। আচ্ছা নফল মানে তো সুন্নত তো কায়ে কথা নফল সুন্নত কি লাগে না, নিয়ত লাগে না, সুন্নত মুআক্কাদা হোক সেটা নিয়ত লাগবে না, সব সুন্নাত কিসের গায়ে মোকাম নফলে গায়ে মোকাম, বিষয়টা বুঝে গেছে। নফল মানে অতিরিক্ত, যেগুলো ফরজ এবং ওয়াজিবের বাইরে অতিরিক্ত, এগুলো হচ্ছে কি নফল, সুন্নাত কি নফল। এরপরে ওয়ালা ইয়াশতারিতু তাইয়ুনু ফি নফল, বলছে নফলের মধ্যে কি করতে হবে না, তাইন করতে হবে না, কি আইন করতে। আচ্ছা আপনি জোহরের নামাজ পড়ে ফেলছেন, লাগতেছে পড়েন নাই, আবার জোহরের নিয়ত করছেন, তো এই নামাজগুলো কি হবে নফল, ফরজের নিয়ত নফল যায়, কারণ এখানে কোনো নিয়তই নাই, যেটাই করেন না এটা হয়ে যাবে না। তারপর ওইগুলা আমরা যে অবস্থা করে আমি এটা তাহাজ্জুদ কথা সুন্নাত বলছি, সুন্নাত রাসূল বলছি এই কত প্যারা খেতে বলা যায় না, আসলে কোনো কি লাগে না, এগুলো আপনি বললে ওরা বিশ্বাস করবে না, তারপর নিয়ে লাগে না যেটা বল কেমন ওদের জন্য বলবে যে নিয়ত লাগে এরকম এরকম। তারপর বল কেমন ফি গায়রি নফল, আর নফল ব্যতীত অন্য নামাজের মধ্যে কি করা দাঁড়ানো, এটা ফরজ, কেমন ফরজ কিরা কি ব্যতীত নফল ব্যতীত, তার মানে সুন্নতের মধ্যে কেমন ফরজ নয়, ওয়া সুন্নাত 4 রাকাত সুন্নাত 2 রাকাত সুন্নাত, আসর আগে 4 রাকাত সুন্নাত, সুন্নাত মুআক্কাদা ও সুন্নাত জায়দা কোন সুন্নাতের জন্য কি ফরজ নয়, কি ফরজ নয়, একমাত্র একটা সুন্নাত আছে ফজরের নামাজ, এটা সুন্নাত, এটা জন্য কি ফরজ। তাইলে ফরজ নামাজের জন্য কি ফরজ, ওয়াজিব নামাজের জন্য কি ফরজ, এবং ফজরের 2 রাকাতের জন্য কি ফরজ, আর বাকি কোন সুন্নাতের জন্য কি ফরজ নয়, কি ফরজ নয়। বিষয়টা ক্লিয়ার? বসবে বললে হয়ে যাবে, সব কম পাবেন আর কি, কিন্তু বললে হয়ে যাবে। আমরা বসে না বসবে বলে আপনাদের উপর তুমত আসবে, যেখানে তুমত আসবে সেখানে বলার দরকার নেই, শুধু বিশেষ করে এরকম সব করবেন আপনারা, ভালো সব আলাদা আমি বল কিরাত বলো আয়াতান, এই কেরাত পড়া যদি কি হয় আয়াত যেটা ছোট কিরাতের সমান, অর্থাৎ কমপক্ষে সূরা কাউসার পরিমাণ, কমপক্ষে এটা নির্ধারণ করে দিয়েছেন। আচ্ছা ফি রাকাতাইন ফরজ কিসের মধ্যে, ফরজ 2 রাকাতে, বাকি 2 রাকাতে কেরাত করতে হয় না,
পরে না তো কেরাত পরে ফেলছে কোনো সমস্যা নেই সহজ দিতে হবে না ফরজের বাকি রয়ে গেছে কি বলেছে সহজ দিতে হবে না তারা বুঝে গেছে এরপরে ওয়াকুল নগেগুলো আমরা যুক্তি দিয়েছিলাম ওকুদের মধ্যে কেন দিতে হয় না এই করে সকল যুক্তি কেন দিয়েছিলাম ওয়াকুল নফলি বল ভিতরি আর প্রত্যেক নফলের জন্য এবং প্রত্যেক ভিতরের জন্য কি ফরজ কেরাত ফরজ মানে প্রত্যেক রাকাতে কি করতে হবে কেরাত আদায় করতে হবে ওয়ালাম ইয়াতাআইয়ান শাইউন ওয়ালা ইয়াতাআইয়িন তাআইয়ানা ইয়াতাআইয়ান তাহলে ওয়ালাম ইয়াতাআইয়ান শাইউন যদি সে কোনো কিছু নির্দিষ্ট না করে ওয়ালাম ইয়াতাআইয়ান সে নির্দিষ্ট করবে না শাইউন কোনো কিছু মিনাল কুরআনি লিসি হাদিস সালাত যদি এরকম বলবেন যদি সূরা ফাতিহার সাথে অমুক সূরা না পড়ে তাহলে আপনার নামাজ হবে না যদি কি এরকম বলে সে নির্ধারণ করে যে আমি আসরের নামাজ শুদ্ধ হওয়ার জন্য আমার কাছে সূরা লাহাব পড়তে হবে তারপর সূরা ইখলাস পড়তে হবে না হলে আমার নামাজ শুদ্ধ হবে না এরকম বলে তার নামাজ হবে না কারণ আল্লাহ বলে ফাকরাউ ও তায়াসসার বলতেছে না তুমি মুকাইদ করতে আল্লাহ বলে তায়াসসার আর আপনি কি করতেছেন এগুলো কি মুকাইদ এরকম মুকাইদ করে নামাজ হবে না এগুলো কোথাও জানেন আমাদের গ্রাম অঞ্চলে আপনি যারা আছে ওরা দেখলে কি নির্দিষ্ট করে ফেলছে আমাদের মধ্যে আরাম তারা লীলাপি এরপরে কুলিয়া ইজা যাইভাবে রক্ত করে ফেলছে তারা এগুলো যারা একটা মূল্য হবে না করবে না এরা এরকম যেগুলো নির্ধারিত করে মানে এগুলো যারা নামাজ হবে না আমার কথাটা আপনার বুঝতে উত্তর পেয়ে যাবে আলী এগুলো যারা নামাজ হবে না তখন কি হবে না যায় সেটা শুদ্ধ হবে না তখন নামাজটা শুদ্ধ হবে না তবু বলতে সময় কথা একে একে আমরা বলি ভুলবার না আপনার নামাজটা হবে না লিসি হতো সালাত ওটা তো ফজিলতের জন্য বলে যারা তো কি তুমি না বড় নাই তোমার নামাজটা কি হয় নাই বেতেল নামাজে অনেকে জরুরি সূরা নাসর লাহাব এবং ইখলাস বুঝছো এটা তো ফজিলতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজটা হবে না লিসি হতো সালাত বলছে না এরপর দেখুন ওয়ালা ইয়াকুল মুতাম্মিম মুতাম মানে মুক্তাদি মুতিম্মানি ইমাম মুতাম মানে মুক্তাদি মুক্তাদা মানে মুক্তাদা মানে মুক্তাদা বলতে বলছিল বলতো মেয়াদ ধরে না মেয়াদ আমের মধ্যে আই মুক্তাদা মানে ইমাম আই মুক্তাদি মানে মুক্তাদি যে একটা করে মুক্তা মানে আরেকটা করা হয় মুতিম্মানি যিনি ইমামতি করে মুতাম মানে যাদের ইমামতি করা হয় মানে মুক্তাদি ওয়ালা ইয়াকুল মুতাম্মু মুতাম করবে কেরাত করবে না মুতামরা কেরাত করবে না বাল ইয়াসতামিউ বরং ইয়াসতামি মানে মনোযোগ দিয়ে শুনবে ইয়াসমা বলে নাই ইয়াসতামি বরং মনোযোগ দিয়ে শুনবে ওয়ায়ানসিতু ও চুপ থাকবে ওয়া ইন কারা যদি হ্যাঁ পরে মনোযোগ করে আমি পারতেছি আর বলিয়া নামাজ এরকম বললে উরিহা তাহরিমান কথাটা বুঝেছে কারণ পবিত্র কোরআন বলছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাহু তোমরা ফাস্তামিউ তোমরা শুনো চুপ থাকো এখন ওই আর হাদিসটা প্রশ্ন করে বলো তোমরা আর এটা দিতে দাও তাইলে বলো যে নামাজের মধ্যে কবি কেরাত সেখানে ফাস্তামিউর আমল কিভাবে করবে বলো তুমি নাম যে আর হাদিস না তুমি ডাবিশ হাদিস আর ডাবিশ তুমি আর হাদিস না এখানে দুইটা বলছে না ফাস্তামিউ ওয়ানসিতু ফাস্তামিউ ফার্স্ট এমনি ওয়ানসিতু বাদ দেন আল্লাহ যদি ওয়ানসিতু নাও বলতেন যদি ওয়ানসিতু না বলতেন তাহলে ফাস্তামিউ অন্তত মনোযোগ করে শোনা আচ্ছা কথা বললে শুনতে পারবেন মনোযোগ দিয়ে এটা মানতে সম্ভব যখন বাকযন্ত্রটা বিজ্ঞানে বলে যখন বাকযন্ত্র খুলবে অটোমেটিক বন্ধ হয়ে যায় এই জন্য মানুষ কথা বলে আর শুনে না শুনলেও এটা মনোযোগ দিয়ে শুনে এটা আল্লাহ ফার্স্ট পাওয়া বলে নাই তাহলে ফাস্তামির মধ্যে চুপ থাকাটা আছে কিনা ফাস্তামির চুপ থাকা আছে না অর্থাৎ ফাস্তামি হচ্ছে জেহেরি কারাতের মধ্যে ফাস্তামি করার জন্য বলে না যেগুলোর মধ্যে আওয়াজ বড় করে করবে মনোযোগ দিয়ে শুনলে অটোমেটিক কি থাকতে হবে মুখ বন্ধ হয়ে যাবে চুপ থাকবে তাহলে চুপ থাকা ফাস্তামির মধ্যে আছে কিনা আর ওয়ানসিতু এটা হবে নামাজের জন্য এখানে যেখানে শুনতে পারবে না সেখানে ওয়ানসিতু সেখানে চুপ থাকবে কারণ ফাস্তামি বললে ওয়ানসিতু বলার দরকার নেই তো ওয়ানসিতু বলছে মানে তুমি তো এমনি আর আমি এমনি না ওয়াইন কারা করিয়া তাহরিমান আচ্ছা এরপর খুশি এগুলো কাজ করবো ইনশাআল্লাহ।